তো আজকে তো যাইলাম নেপাল। তো নেপাল যাইতে কি কি আসে বিষয়, গাড়ি লইয়া যাইতে কি লাগে ওইগুলা দেখতে থাকেন। আর ওই গিয়া সিমও নিতে লাগবো। সিম তো আমরা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু দিয়া দেয়, আগেও গিয়ে আইসি। তো গাড়িরও কি প্রসেস আছে, কি করতে লাগে, যে গাড়ি নিয়ে যদি কেউ নেপাল যাইতে চান কীভাবে যাইতে লাগবো, ওইটাও সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে পাইবা। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন যে নেপাল আমরা কীভাবে যাই। আর বেশি না, অল্প করেই আমরা নেপাল বর্ডার পাইব। তো আমরা হোটেলে চেক আউট করলাম, এখন বাজে সকাল 11টা। আজকে তো হলো 20 তারিখ, আমরা প্রোগ্রামটা হলো 20, 21, 22 নেপালে কনভেনশন। তো এখানে এখন যেমন নেপাল দারাং। তো এই হোটেল থেকে বাড়ি গেছি, এই হোটেলে আসলাম আমরা রাত্রে। আর তো এখন চলি, টাটা ফাইনালি টাটা যাই। এখন আমরা নেপাল দারাং যাইমু। এই গাড়ি রেডি টু গো। রাহুল ভাই যাই গিয়া 10 দিন পরে ঘুরা গাইরা যেগুলো এলাইছে। তোমার ট্রেনটা কই? আমার ট্রেন না, ইন্ডিয়ান রেলওয়ের। তোমার ট্রেনটা কই? স্টেশন ট্রেন ওখানে কিষানগঞ্জে আছে কইছে। আচ্ছা, তো সময় আইছে ওখানে বাড়ি ফিরার। তো বাড়ি ফিরি। আর কত থাকতাম বাইরে বাইরে। ঠিক আছে, তোমার তো অফিসিয়াল কাজ আছে আগরতলা উল্টা পাল্টা করে। ঠিক আছে চলো, তোমার স্টেশন সাইড দিই। চা বললাম নিয়ে জলপাইগুড়ি স্টেশনে। রাহুল বাইরে সারিয়ে দিয়ে দিলাম সুন্দর মতো। যাই, হ্যাঁ হ্যাপি জার্নি। বৃষ্টি পড়তেছে। হ্যাঁ যাও গা, টাটা। তুমি আমারে পাঠিয়ে দিও কিন্তু ভিডিও। পাঠাই দাম না, টাটা, বাই বাই। এখন যাবো নেপাল। এখন স্করপিও ড্রাইভ শুরু। এখন যাইতে লাগবো নেপাল দারান। দারান হলো এই শিলিগুড়ি থেকে 150 কিলোমিটার ডিস্টেন্স। তো দেখি এখন প্রথমে যেতে লাগবো নেপাল বর্ডার, ঢুকতে লাগবো ইন্ডিয়া পাড়াইয়া। তারপরে গিয়া কিছু গাড়ির কাগজ, আমরার কাগজ, এরপরে বাড়াইয়া যাবো। তো লগে আছে প্রসেনজিৎ আইসে এই প্রোগ্রামে যাওয়ার লাগি। আগরতলা থেকে কলকাতায় যে, কলকাতা থেকে আবার আইসে এনজিপি। তো এখন আমরা দুইজন যাইতেছি এই কনভেনশনে। কন্টিনিউ সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। আউট অফ কান্ট্রি ট্রিপ। এই পয়েন্ট থেকে বাম দিকে যাই গিয়া এয়ারপোর্টের রাস্তা। আমরা তো এয়ারপোর্টে যেতাম না, আমরা সিধা সিধা যাবো বাগডোগরা এয়ারপোর্ট, যেটা শিলিগুড়ি থেকে, যেটা এয়ারপোর্ট একটাই আছে শিলিগুড়ি থেকে। কোচবিহার থেকে আইলেও এই জায়গা থেকে যেতে হবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এখান থেকে বাম দিকে হলো 1 কিলোমিটার। আর পানি ট্যাঙ্কি ওই আমরা যাইমু ওখান। বর্ডার সাইড হলো পানি ট্যাঙ্কি। ওকে, এই তো আমরা এখন পাইয়া যাবো নেপাল বর্ডার। বেশি বাকি নাই, এই সামনে দেখা যায় বর্ডারটা। এই যে নেপাল বর্ডার। এই গাড়ি সব দাঁড়ায় রয়েছে, আমরা সিগন্যাল দিব দুলাবাড়ি। এটা ডাইন দিকে গেলে বর্ডারটা, এই হলো বর্ডারটা। এখন আমরা এন্ট্রি করতে কিতা কিতা প্রসেস দেখতে লাগবো। কোন দিক থেকে গাড়ি এন্ট্রি হয়, এদিক থেকে না, এদিকে ঘুরে এন্ট্রি করতে লাগবো। ঘুরে এন্ট্রি করে দিছি। এই চেকিং। তো প্রথম গেট পারাইছি, এখন হইল এই ব্যারিকেড করে ঘুরে সশস্ত্র সীমা বল। এই হলো ব্রিজ, এটা হলো নতুন ব্রিজ নেপালের, সিলভার লাগা। আর ওইটা হলো পুরানা ব্রিজ, ওই দিকে ব্রিজটা হলো পুরানা, আর এটা নতুন ব্রিজ। আমরা এই ভারত আর নেপালের শিপ ঠিক মধ্যম স্থল আছি এখন, 0 পয়েন্টে। এই নদী পার হইলে ওই পার নেপাল, এপার ইন্ডিয়া। চলো চলো, আউট অফ কান্ট্রি। একটু করে আমার নেটওয়ার্কও যাবো গিয়া, ইন্ডিয়ার সিমে কাজ করতো না। এই সামনে আমরা এখন নেপালে। অল্প পরে আমরা নেপালি ভাষা কথা বলবো। জানছু কত করেছ, কেম ছো, এরকম কথা বলবো। কষ্ট মস্ত। তো গাড়ি নেপাল যাওয়ার লাগিয়া, আমরা ইন্ডিয়ার গাড়ি নেপালে যাবো। এর লাগিয়া এখন একটা বাজার কাটতে লাগবো। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, অরিজিনাল আরসি কার্ড লাগবো। এখন গিয়া বাজারটা কাটি, এরপরে আমরা ওইদিকে পার হইমু। কাস্টম শেষ হয়ে গেছে, আমরা গাড়ির লাগে পারমিটও লাগছে। ইন্ডিয়ার 400 টাকা করে ডেইলি, মানে ইন্ডিয়ার 1200 টাকা লাগছে, 400 টাকা করে। আর একটা ফর্ম ফিল আপ করতে লাগছে ইন্ডিয়ার 30 টাকা। তো এখন আমরা কাগজ হয়ে গেছে,
এখন আমরা নেপাল আউট অফ কান্ট্রি ড্রাইভ লং ড্রাইভ আমরা ঢুকে গেছি নেপালে কাস্টমের কাজ শেষ এখন একটু ভাত খাই নেই সকালে তো ভাত খাইছি না কিছু খাইছি না তো ইন্ডিয়া থেকে আইসি নেপালে খাওয়ার লাগিয়া তো এই হোটেলে একটু ভাত খাই নেই প্রতিদিন ঢুকছে ভাত খাইয়া এরপরে আমরা জার্নি স্টার্ট হইব ভাত খাইতে ঢুকে গেলাম হোটেলে बात खाते तो ऑर्डर दिया दीसी ये हम लोग नेपाली भाई है भैया बोलो तो नेपाली भाषा में वेलकम टू नेपाल वेलकम टु नेपाल नेपाली भाषा में बोलो नेपाली भाषामा आप तपाईहरु सबैलाई स्वागत छ नेपालमा अच्छा धन्यवाद আমরা ইন্ডিয়ার টাকা দিয়া নেপালের টাকা লই এলাম আমরা ইন্ডিয়ার 100 টাকা হইলো নেপালে 160 টাকা তো আমরা 16000 টাকা এক্সচেঞ্জ করব এখন 16000 16000 में कितना आएगा 160 25,600 16,000 और 25,600 টাকা পাইলিছি बहुत पैसा लग गई इकन आया नेपाल नोट देखा यार पैसा ही पैसा है 1 लाख ले आओ तो कितना मिलेगा 1,60,000 ये देखो 1000 টাকা ये देखो 500 টাকা এখন কোনে দেখলে 26,000 কত হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25,500 আর 100 600 তার মাঝে তিনটা নোট আছে 1,500 100 ঠিক আছে এখন যাই আমরা গাড়িতেই রাখি তো নেপাল থেকে বাসে যেতে চাইলে কাঠমান্ডু যে কোনো জায়গায় কাক্কারবিটা এটা স্ট্যান্ড কাক্কারবিটা থেকে গাড়ি ছাড়ে সব জায়গা আমরা তো গাড়ি ছাড়তো না আমরা গাড়ি তো আমরা নিজেই রাখছি এখানে তো এটা হলো কাক্কারবিটা স্ট্যান্ড তো আমার গাড়ি তো আয়া পড়ছে নেপালে ওই আমার গাড়ি রাখছিলাম 2,000 টাকা ওকে এলাম 100 টাকা 160 টাকা এখানে নেপালে তো যাই এখন ওইদিকে একটা সিম নিতে লাগবো এখন তে আমরা गाड़ी पार्किंग करिए এখন আইছি ওই সিম নিতে तो भैया सिम के लिए क्या क्या चाहिए पहले आधार कार्ड चाहिए और पासपोर्ट पासपोर्ट तो नहीं चाहिए इसलिए नहीं लाया तो आधार कार्ड से हो जाएगा ना सिम का कितना रेट है 100 और इसमें डाटा पैक क्या आएगा 1 GB और 40 मिनट्स 40 मिनट्स टॉक टाइम इंटरनेशनल या नेशनल नेक्स्ट और इंटरनेशनल कैसे कॉल करेंगे हम लोग तो इंटरनेशनल से आए हैं वॉइस पैक डालिए अच्छा पैक भी डालना पड़ेगा এখন আবার রিচার্জ করতে লাগবো 1 GB পাইমু সিমের লগে 100 টাকায় তারপরে অন্য আরও প্যাক দেখে জিবি তো নেট প্যাক তো লাগবেই কেন কলিং হইতো না নেট দিয়া হোয়াটসঅ্যাপে হ্যালো হ্যালো কইতে লাগবো তো এখন সিম লইয়া এখন আবার স্টার্ট করবো এখান থেকে এইলো নেপালের রাস্তা গাড়ি চলে এখন গাড়ি তো চলে বেশি না 80 কিলোমিটার স্পিডে চালাই আর মানে বেশি গতি দেয় না তো এই কারণে রাস্তা মোটামুটি ভালো আছে মধ্যে মধ্যে ভাঙ্গা আছে কিন্তু আমরা ইন্ডিয়ার লগে কম্পেয়ার করলে তো কিচ্ছু হইতো না কারণ তারা ছোট দেশ ছোট রাস্তা তো তারার অর্থ অনুযায়ী বর্ত করে তারা কিছু করার নাই তবু ভালো আছে রাজ্যরে আমরা এদিকে একটা স্টেট তারা এদিকে একটা কান্ট্রি আর কি এটাই এই স্কুটি নেপাল নাম্বার এই গাড়ি আইতেছে আর সিঙ্গেল লাইন এদিকে ডাবল লাইন ওখানে পাইছি না আমরা দেখি নেক্সটে পাইলে দেখা যাব ওখানে তো আইয়া পড়ছি 30 কিলোমিটার আইয়া পড়ছি কাক্কারবিটা থেকে আমরা টোটাল কাক্কারবিটা থেকে 110 কিলোমিটার ডিস্টেন্স বেশি হইতে পারে এটা গেলে পরে বোঝা যাব কিন্তু যাই দেখি কত সময় লাগে এখন বাজে গেছে 2:30 যেতে যেতে 5টা সন্ধ্যা হইব যেতে যেতে যাই এই দেখেন সেই লাগছে সেই পাহাড় 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 আর বেশটা হলো कनकाई पुल मैं देखिए हमरा सेतु कोई ना हिंदी में बात होता है पुल होता है ना नेपाली में पुल होता है नहीं मालूम है तो यहाँ से तो बहुत बढ़िया दिखाई दे रहा है इसलिए आप लोगों को दिखा रहे हैं हम देखिए देखिए की सेरा লাগছে ও আমি দেখিয়ে তো জায়গার প্রেমে পড়িয়া গেছি দাদা আমার জায়গার প্রেমে পড়ে গেছে মানুষ মানুষের প্রেমে পড়ে আমি তো এই জায়গাটা দেখে জায়গার প্রেমে পড়ে গেছি থেকে যেতাম না কিতা চিন্তা ভাবনা করতেছি সব দিকে কুয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন আচ্ছা আচ্ছা সব দিকে মেঘাচ্ছন্ন আঙ্কেলের নাম কিতা এদিকে গাড়ি আয় ওই দেখো সুন্দর 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 অতি সুন্দর কুয়াশা কুয়াশা বাপ বৃষ্টি বৃষ্টি চলে পাতলা পাতলা বৃষ্টি क्या बात है क्या बात है क्या बात है একটু উপর উপর মারতে লাগবো
গাড়িও চালাই, ভিডিও বানাই, দেখেন আপনার লাগে কত কষ্ট করতে লাগে। ভিডিও বানানি কি এত সোজা? এও নেপালে এক হাতে স্টিয়ারিং ধরছি আর এক হাতে ক্যামেরা ধরছি, তবুও আপনারা দেখাইমু, আপনারা সহযোগিতা করিয়েন, উৎসাহ দিয়েন, ভালো লাগলে তো বাকিটা করবেন, আপনার ইচ্ছা, বলতে লাগে না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর। ওই দেখো ভিতর থেকে গাড়ি আছে, আরো সুন্দর লাগে। সেরা সেরা জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। ভালো, আমাদের আমরা দিকেও আছে এরকম, কিন্তু এই জায়গাটা তো বহুত দিন পরে দেখছি। 2018 একবার নেপাল ইসলাম, তো এখন হইলো 2024, তাহলে 6 বছর পরে, 6 বছর পরে আবার নেপালের মাটিতে পাও রাখছি 4 চাক্কা বাহন নিয়ে। খালি আমি না, আমার গাড়িও আইছে লগে, আর লগে এটাও আছে প্রসেনজিৎ, এটাও আছে। এরও খাইয়া দেয়া কাম নাই, আইছে খাইয়া পড়ছে। যাই এখন আইছি আমরা দামাক। দামাক হলো গেট থেকে কাক্কারপিটা থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স। এইটা হলো দামাক মার্কেট। আমরা ওই সোজাই যাবো, আমরা যেতাম দারান। এই জায়গাটা হলো দামাক। এদিকে তো ট্রেনও নাই মনে হয়, নেপালেও কোনো ট্রেন সার্ভিস শুরু হয়েছে না। তারা সব বড় লোক গাড়ি ঘোড়া লইয়া চলে, আমরাও যাই। এটা এদিকে দেখে আবার ঘুরিয়ে গেছি গিয়া, কারণ তাই দেখে লাইছে ভিডিও করতেছি, এখন চেরা ঘুরাই লাইছে। ঠিক আছে যাই এখন দামাক থেকে আরো 60 কিলোমিটার আমরা যে জায়গায় যাই। রাস্তা যেতে সময় তোরা হনুমানের গোষ্ঠীরে পাইছি। জয় হনুমানজি। হ্যালো হ্যালো, এদিকে আয় আয়, ভালো আসুনি বা কিতাবা ভালো আসুনি তোমরা? হ্যাঁ কিতাবা ভালো আসুনি? এই ছোট ময়না আছে। हेलो हेलो गाइस, कैसे हो आप लोग? अरे हमारा दिक्कत भागे तरह। हेलो गाइस, क्या हुआ? बंधु, ओ बंधु कई जाए तुम्हें? बंधु भागছে আমার দিকটা। বন্ধু তার লগে অল্প দেখি লইলাম, বন্ধু তোরা দেখা করলাম, তো হয়ে গেছে বহুত জায়গা। এই যে বন্ধু কল আছে। हेलो 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 हेलो, কই যায় তোমরা, কই যায়? হ্যালো গাইস, সব বাচ্চা। আমিও গাড়ি চালাই। দিদি তো কই গেছে যা, ওই দিদি গেছি এদিকে মাইল লাগিয়েছে সেটি। ঠিক আছে যাই। এখন আইছি ইতরি হইল কাক্কারপিটা থেকে 100 কিলোমিটার বা 95-100 কিলোমিটার ডিস্টেন্স। আমরা ডাইন দিকে তো যেতাম, কিন্তু ডাইন দিকে নিয়মটা আবার উল্টা পাল্টা নিয়মে চলে। এদিকের গাড়ি উল্টা দিকে টার্নিং, তো ওইদিকে গিয়া আবার টার্নিং লয়ে আইতে লাগবো মনে হয়, ঠিক জানি না। এদিকে যেতাম, এখন আমি তো বুঝলাম না কিতা করতাম। সিগনালে দাঁড়ায় রয়েছি, এখন তার নিয়ম তো একটু উল্টা পাল্টা, তো ওইদিকে সিগনাল শেষ হলে যাইমু। নিয়মটা কইতে পারি না তারা ঠিক। এদিকে সিগনাল খুলে এখন সিগনালের অপেক্ষা করি আর কি। তখন আমি যে সাইডে আছি, আমি আমার ইন্ডিয়ার সিস্টেমে ঠিকই আসলাম, তো তারা দেশের সিস্টেমে একটু উল্টা পাল্টা আছে সিস্টেমটা, তো ওই কারণে দাঁড়ায় রয়েছি কিতা করবো। আমরা তো বাম দিকে পয়েন্ট থাকলে পয়েন্ট লইয়া টার্নিং লইতে লাগে, কিন্তু তারা তো উল্টা পাল্টা রানিং লয়ে লাগে। কিন্তু সিগনাল আবার আছে, সিগনালটা দেখিয়ে এরপরে যাই সারছে। এখন যাই, তাহলে অসুবিধা নাই। কিতা করবে, অন্য দেশের নিয়ম বুঝতে হলে তো একটু টাইম লাগবো। এক দেশ থেকে আর এক দেশে হট করে তো নিয়ম বোঝা যেত না। তারা হলো ডাইন দিকে উল্টা দিকে আমি যেতাম গিয়ে আসলাম তারা সিস্টেমে, কিন্তু আমি তো আমার সিস্টেমে পয়েন্ট লইয়া এরপরে আইসি। তার বেশি না, 17 কিলোমিটার গেলে 17 কিলোমিটার গেলে আমরা যে জায়গায় যেতাম দারানে পৌঁছায় যাবো। তার বাকিটা যাই এখন দারান। নেপালও এখন মোটামুটি রাস্তার দিকে মডার্ন হয়ে যার ডিজিটাল, তো এইদিকে তো পাইলাম ডাবল লাইন, কিন্তু এক্সপ্রেস হাইওয়ে তো ওই সব জায়গায় নাই, কিন্তু ডাবল লাইন পাইছি এখন। রাস্তা তো মোটামুটি এদিকে রাস্তাটা এখন মোটামুটি ভালোই আছে।
ডাবল লাইন তো আমরা ইন্ডিয়া তো সব জায়গাতে নাই, এটাও একটা কথা, সেটা বড় কথা নয়, কিন্তু নেপালে আছে ওইটা বড় কথা। জায়গা রাস্তা মোটামুটি ভালোই আছে, চলে। আমরা তো আর বেশি না, 5-7 কিলোমিটার হইব বেশি হইলে, আর পৌঁছে যাবো আমরা গন্তব্যস্থলে। যাই আস্তে আস্তে, বৃষ্টিও পড়ে এদিকে, ঠান্ডা ঠান্ডা পুরা, গাড়িতে গেলে আমরা ঠান্ডা লাগে, গিয়ে একটা জ্যাকেট কিনতে লাগবো। যাই দিকে আগে। তো আমরা পৌঁছেছি দারান থেকে এখন আমরা যেতে লাগবো লেফট সাইড। তো কনভেনশন যেখানে হওয়ার, এখানে আমরা জিগাইতে লাগছে না, কিন্তু আমরা পাইলেছি এটা, এই সাইনবোর্ডটা লাগানি আছে এখানে, যে লেফট সাইড আমরা যেতাম, যাই আমরা এখন লেফট সাইডে সামুদায়িক ভবন লাঙ্গেহির সামুদায়িক ভবনে আমরা কনভেনশনটা হওয়ার যাই এখন। তো 110 কিলোমিটার গাড়ি চালাইয়া বর্ডার থাকিয়া আয়া পড়ছি আমরা গন্তব্যস্থলে হাইয়ার পাওয়ার এর কাছে। তো এই সামাজিক ভবন, এখন যাই এন্ট্রি করি ভিতরে, বহুত মানুষ আছে এখানে। আমরা প্রোগ্রামে এখানে গিয়ে আইছি, এখন হোটেলও থাকতে তো লাগবো, তো কারণে হোটেলও এই গুর্খা হোটেলের নাম। হোটেলটা তো বাইরে থেকে তো সুন্দরী আছে, ভিতরে গিয়া দেখি কী অবস্থা আছে ভিতরটা দেখিলাই। এই হলো আজকের রুম, তো রুম ভাড়া তো 1500 টাকা লইছে। ঠিক আছে, আজকে লাগি এখানেই এই ভিডিও শেষ। শিলিগুড়ি থেকে নেপাল দারান, টাটা। আর নেক্সট ভিডিও দেখতে দেখিও।